ফার্স্ট ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ফাইল ক্রিয়েট করতে হয়, ফাইলটি কিভাবে সেভ করতে হয়। আজকে আমরা সেই ফাইলটি ওপেন করে কিভাবে কাজ করতে হয় সেটি দেখব। তো ফাইলটা ওপেন করার জন্য প্রথমেই আমরা ফাইলে চলে যাব। এখান থেকে আমরা ফাইলে চলে যাব। ফাইলে যাওয়ার পর এখান থেকে আমরা ওপেনে ক্লিক করব। আমরা এখানে দেখতে পাচ্ছি রিসেন্ট ফাইলেও কিন্তু আমাদের ফাইলটি থাকতে পারে, তো আমরা এখান থেকে নিব না, আমরা ওপেনে চলে যাব। ওপেনে যাওয়ার পর আমরা ফাইলটি কোথায় রেখেছিলাম, দিস পিসি থেকে আমরা ফাইলটি সিলেক্ট করব। ফাইলটির নাম ছিল যে ফাইল 1, এই ফাইলটি। তো আমরা এই ফাইলটি ওপেন করে নিই। তো দেখুন ফাইলটি ওপেন হয়ে গেছে, এই যে ফাইল 1। এবারে আমরা এই ফাইলটিতে কাজ করব। আচ্ছা, এই ফাইলটিতে আমরা একটা লেখা লিখে নিই, সেটা হচ্ছে দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। আচ্ছা, আমরা আগে লেখাটা লিখি। দেখুন এই যে লেখাটা আমরা এখন লিখছি, দ্য কুইক কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। ওকে, আমরা এটা লাইনটা এন্ড করে দিই। আচ্ছা, এই লাইনটার মধ্যে একটা বিশেষ সত্য আছে, সেটা হচ্ছে যে এই লাইনটির মধ্যে A to Z যতগুলো অক্ষর আছে সবগুলো অক্ষরই এখানে আমরা পাচ্ছি। এই জন্য আমরা এটা বেশি বেশি প্র্যাকটিস করব, এই লাইনটাই বেশি বেশি প্র্যাকটিস করব। সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের কিবোর্ডে যে হ্যান্ড মুভমেন্টটা খুব দ্রুত হবে, আমরা খুব দ্রুতই ইংলিশের যে টাইপিংটা শিখতে পারবো। আচ্ছা, দেখি আমরা দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, এই যে কথাটা আমরা লিখলাম, এইটাকে আমরা যদি চেঞ্জ করি, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এই জায়গাটুকু সিলেক্ট করে নিতে হবে। যে কোনো কিছু চেঞ্জ করার ক্ষেত্রে সেই জায়গাটুকু আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। আচ্ছা, আমরা এখানে হোম পেজেই আছি। হোম পেজের মধ্যে আমরা আজকে ফন্টের কাজগুলো দেখব। তো ফন্টের মধ্যে যদি আমরা চেঞ্জ করতে চাই, প্রথমে আমরা ফন্টের স্টাইল চেঞ্জ করে দেখি। সেক্ষেত্রে আমরা এই লাইনটুকু সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে আমরা ফন্ট স্টাইল দেখি। এই যে ফন্ট স্টাইলে কিন্তু আমরা যেখানে কার্সার নিয়ে যাচ্ছি সেখানে কিন্তু ফন্ট স্টাইল চেঞ্জ হয়ে যাচ্ছে। আমাদের যেইটা প্রয়োজন, যেই স্টাইলটা আমরা নিতে চাচ্ছি সেই স্টাইলটা আমরা সিলেক্ট করে দিতে পারি। আমরা যদি এখান থেকে এই স্টাইলটা নিতে চাই, এই স্টাইলটিতে ক্লিক করলে আমাদের কিন্তু ওই চেঞ্জটা কিন্তু এখানে হয়ে গেছে। আচ্ছা, আমরা এই চেঞ্জটা এখানে করব না, আমরা নর্মালি রাখবো, টাইম নিউ রোমান ফন্টে রাখলাম। সেকেন্ড হচ্ছে আমাদের সাইজ। ফন্টের যে সাইজটা আছে, এই সাইজটা যদি আমরা চেঞ্জ করতে চাই, দেখুন এখান থেকে আমরা ফন্ট সাইজ চেঞ্জ করতে পারি। সাইজ এখানে কিছু কাস্টম সাইজ দেয়া আছে। দেখুন আমরা যেই সাইজটাতে রাখতেছি আমাদের ফন্ট কিন্তু ওই সাইজটা শো করতেছে আমাদের এখানে। এখানে দেখুন সর্বোচ্চ 72 পর্যন্ত আছে। আমরা এখানে চাইলে লিখেও দিতে পারি। যেমন এই জায়গাটুকু যদি আমরা সিলেক্ট করি, 11টা আমরা কেটে দিলাম, ব্যাক স্পেস দিয়ে কেটে দিয়ে আমরা এখান থেকে দেখা যায় আমরা লিখব 33, একটা সাইজ লিখলাম, এন্টার প্রেস করলাম। দেখুন আমাদের কিন্তু এখানে সেই 33 সাইজটা শো করতেছে। সো এখান থেকেও আমরা সাইজ চেঞ্জ করতে পারবো। এই যে দুইটা দেখা যাচ্ছে, একটা একটু বড় সাইজের, একটা ছোট সাইজের। যদি বড় সাইজটাতে ক্লিক করি, সাইজটা বড় হবে এবং কতটা বড় হয়েছে সেটা কিন্তু আমাদের এখানে শো করতেছে, এখানে 80 হয়েছে। আর যদি ছোটটাতে ক্লিক করি সেক্ষেত্রে আমাদের এটা ছোট হবে, কতটুকু ছোট হচ্ছে সেটা আমাদের এখানে শো করতেছে। এছাড়াও আমরা কিবোর্ড থেকেও সাইজ চেঞ্জ করতে পারি, সেটা হচ্ছে কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেটের যে রাইট সাইড এবং লেফট সাইড। যদি আমরা রাইট সাইডে ক্লিক করি সেকেন্ড ব্র্যাকেটে, সেক্ষেত্রে আমাদের সাইজটা বড় হবে। আর যদি আমরা লেফট সাইডে ক্লিক করি সেক্ষেত্রে আমাদের সাইজটা ছোট হবে। এই হচ্ছে আমাদের সাইজের কাজ। পরবর্তী ক্লাসে আমরা এই যে নিচের কাজগুলো দেখব। ধন্যবাদ সবাইকে।